চলো আবার একটা মজার রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে নিয়েছি আমি একটু মশলা গুঁড়ো অর্থাৎ ধনিয়া জিরার গুঁড়ো, তারপরে গিয়ে পেঁয়াজ কুচি, আর ধনেপাতা কুচি, আর আবার পেঁয়াজ আর রসুন ধনেপাতা পেস্ট একসাথে একটু হালকা করে। এরপরে গিয়ে ছোটো চিংড়ি মাছ পাটায় পিষে তারপরে সেটা নেওয়া হয়েছে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে জাস্ট সবগুলো উপকরণ ভালো মতে মাখিয়ে ফেললাম। এখন রান্না করার পালা। তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, আর এখন একটা একটা করে চিংড়ি মাছের বড়া বলেন বা টিক্কা বলেন, যাই বলেন না কেন, সেই চিংড়ি মাছের বড়াগুলো ঠিক এই সাইজের করে আমি দিয়ে দিচ্ছি। আম্মু যখন সবগুলা পাটায় পিষে এখানে আম্মু তখন একটা আলুও দিত, অর্থাৎ পাটায় পিষে যখন চিংড়ি মাছগুলো পিষতো তখন পাটার মধ্যে একটু একটা আলু কুচি কুচি করে সে আলুটা পিষতো, তারপর একটা ডিম দিত। সবগুলো উপকরণ দিয়ে মাখিয়ে যে চিংড়ি মাছের টিক্কাটা করতো গরম গরম ভাতের সাথে, আর গিয়ে এমনিতে খেতে এত মজা লাগতো। আমি ভাবছিলাম আজকে আমার ছেলে মেয়ে খাবে না, ট্রাস্ট মি, আজকে আমার ছেলেও খাইছে মেয়েও খাইছে। যে আমার মেয়ে একদমই মাছ খেতে চায় না, সে আমার মেয়ে আজকে বলছে আম্মু খুব মজা এটা। তো যাই হোক, আমার ছেলেও স্কুল থেকে এসে দুইটা দিয়ে ভাত খাইছে। আমি আজকে আর কোনো প্রকারের ঝুলের তরকারি রান্না করি নাই, যেহেতু সকাল থেকে অনেকগুলো কাজ করছি, ঘরের অনেক ধোয়াপালা করছি, তাই জন্য আজকে একেবারে সেই 2:30 বেজে গেছে আমার রান্না করতে। তো এগুলো সব প্রসেসিং আম্মু করে দিছে, তাই জন্য ঝটপট শুধু এই চিংড়ি মাছের টিক্কাটা করে নিলাম, আর গিয়ে ভাত রান্না করলাম। তারপরে সেই গরম গরম যেমন ভাত ছিল তেমন চিংড়ি মাছের বড়াগুলো এত ভালো লাগছিল। 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলছি, আলহামদুলিল্লাহ। আসলে অনেকগুলো কাজ করার পরে এরকম একটা সুস্বাদু খাবার থাকলে এরকমই হয়। যাই হোক, আমার ভয় ছিল আমার বাচ্চারা খাবে নাকি, কিন্তু তারা যখন খাইছে আলহামদুলিল্লাহ। তো সবাই কে কীভাবে করেন নাকি আমাকে কমেন্টসে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।